নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ভেটকি মাছের তেল চিংড়ি মাছ দিয়ে লাল শাকের দারুণ একটা রেসিপি। শাক তো এমনিতেই শরীরের পক্ষে খুবই ভালো। এইভাবে একবার রান্না করে দেখতে পারেন, গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তারপর আমি এখানে শাক রান্নার জন্য আগে থেকে শাকটা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সঙ্গে একটা বেগুনও দিয়েছি লম্বা লম্বা করে, সেটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর কয়েকটা ছোট ছোট আলু আর একটা উচ্ছে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি, ওটাও আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে কিছুটা ভেটকি মাছের তেল, ছোট চিংড়ি বেছে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। ওর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে ঝিরিঝিরি করে কেটে রাখা উচ্ছে আর আলুটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে অল্প একটু নেড়ে ঢাকনা দিয়ে দেব 2 মিনিটের মতো। 1 থেকে 2 মিনিট পর ঢাকনাটা খুলে খুব ভালো করে ভেজে নেব। একদম ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আগে থেকে শাক আর বেগুনগুলো যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। আর অল্প একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো এটাও ঢাকনা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আবারও একবার ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্নাটা করে নেব। এইভাবে সব সবজিগুলো একদম সেদ্ধ হয়ে যাবে আর জলটাও প্রায় শুকিয়ে আসবে, তারপর নামিয়ে নেব। তারপর ওই কড়াইটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখানো মাছের তেল আর চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ আর মাছের তেলটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এক সাইড করে দেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু 5 ফোড়ন, আর দিয়ে দেব কিছুটা থেতো করা রসুন, পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওই পেঁয়াজ কুচিটা, আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু মাছের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। সব কিছু 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। আগে থেকে সবজিতে হলুদ দেওয়া আছে তাই অল্প করেই দিতে হবে। আর দিয়ে দেব অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট খুব ভালো করে সব কিছু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ধরে সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। মশলাগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর শাকগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আগে থেকে লবণ দেওয়া আছে তাই পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে। স্বাদ মতো লবণ দেওয়ার পর সব কিছু পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প আঁচে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্নাটা করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো সর্ষে কাঁচা লঙ্কা বাটা। ওটা দেওয়ার পর সবজির সঙ্গে খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিট মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। এখানে বেশি জল দেব না, সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে দেব। তারপর 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি। 1 মিনিট পর ঢাকনাটা খুলে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। জলটা একদম শুকিয়ে এলে উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে তারপর নামিয়ে নেব। নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে মাছের তেল আর চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদের এই শাকের রেসিপিটা। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, সবার খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।